হসপিটাল কই? তাহলে 18 তারিখে যখন আসবে একবার জিজ্ঞেস করা দরকার আছে না নাই? যে ভাইটা নওশাদকে জিজ্ঞেস করলো হসপিটাল কই, তুমি যদি সত্যি হসপিটাল দরদি হও ওই দিন মমতার মিটিং এ গিয়ে একবার বলো, ও দিদি হসপিটালটা কই। তোমার গায়ে চামড়া থাকবে কি দেখে লিও তো। কেন তোকে পিছনে 1 লাখের বাইকের জায়গায় 5 লাখ খরচ করেছি রে। তাহলে হয়তো একটা হসপিটাল করতে যা খরচ হতো তার থেকে বেশি কেস কামারি মানুষের পিছনে খরচ করতে হয়েছে বাংলা জুড়ে আমাকে। কেন আমার ভালোবাসা এরা নেমেছিল। কেউ যদি 2 টাকা দিয়ে থাকে আমি 200 টাকা তার পিছনে খরচ করেছি। কথা শুনছেন? তারপরেও বলছি সুযোগটা পেলাম কখন বলুন তো? 1.5 বছর শুধু ঘর ছাড়া, জামিন করা, ঘরে ঢুকানো করতে করতে তার 6 মাস পরেই পঞ্চায়েত ভোট, 3-4টে মার্ডার, আবার ঘর ছাড়া, আবার কেস কামারি, ওই করতে করতে আবার চলে এলো লোকসভা ভোট, লোকসভার পরে আবার জুলুম অত্যাচার, তারপরে চলে এলো ওয়াকফ আন্দোলন, এসআইআর আন্দোলন। সময়টা কখন পেলাম? কথা শুনছেন তো ভাই? এরপরেও বলছি যদি জায়গা না পায় আমি করবোটা কোথায়? মাথার উপরে কারো? আর উদ্দেশ্যটা যে এত চক্রান্ত এদের ছিল, আমি আজকে দুঃখিত। আমি ভাবতে পারিনি যে এরা মানুষের স্বাস্থ্য নিয়েও রাজনীতি করবে, একটা মানুষের উপকার হবে, কিন্তু এরা এদের রাজনীতি রুটি শাখার স্বার্থে যে জায়গা দিতে গেছে তাকেই হুমকি দিয়েছে। কোন এক বন্ধু আপনার এলাকায় বলছে আমার নাকি 5 বিঘে 6 বিঘে 7 বিঘে জায়গা আছে, দেবেন বলছেন। আমি ওয়েলকাম জানাচ্ছি, আপনি আসুন না। আপনি যদি সত্যি দিতে চান আসুন, কিন্তু বাইরে দিয়ে মানুষকে বিভ্রান্তি করবেন না। আপনি আসুন, প্রকাশ্য এতগুলো লোকের সামনে বলে যাচ্ছে, আপনি আসুন, আসুন, আপনাকে আমি পাশে নেবো, আপনার পাশে আমি থাকবো। হসপিটাল হবে কি হবে না আপনি আমি বসে আলোচনা করবো, আসুন। কিন্তু আপনার যখন এতই সৎ ইচ্ছা ছিল, এখন আপনি বাইরে দিয়ে বলছেন কেন? ফুরফুরা শরীফ একবার গিয়ে বলতে পারলেন না যে আমার জায়গা আছে, আপনি জায়গা পান না, আমি দেবো। আপনি সমাজের মানুষকে দেখাচ্ছেন যে আব্বাস সিদ্দিকী এর আগে জায়গা পাইনি বলছে, এই তো আমি জায়গা দেবো বলছি। তাহলে আব্বাস সিদ্দিকী মিথ্যা বলছে, এটাই প্রমাণ করতে চাইছেন। দেখুন, যে যে কোয়ালিটির সে সেই কোয়ালিটির, যার মিথ্যা বলা অভ্যাস আছে সে আমাকে মিথ্যুক মনে করাটা স্বাভাবিক। আর যার সত্য বলা অভ্যাস আছে সে আমসে কম এই নবী বংশের আওলাদটার উপর ভরসা করবে। আর এই 5টা বছরের মধ্যে আপনি খেয়াল করুন, নলেজ সিটিতে 3-3টে বড় বড় বিল্ডিং এর কাজ তৈরি করেছি আমি। আর একটু তোলা দরকার তো। আমি বলেছিলাম কোথায় এ কথাটা? ভোজেরহাট মাঠে। আমি কি বলেছিলাম? জিতাই আমি হসপিটাল করব সুলতান আসগর আলী হুজুরের নামে। তারপরে বলেছিলাম যদি আমার ভাই হেরেও যায় তারপরেও আমি হসপিটাল করে দেবো। এটা হলো পুরো কথা, তাই তো নাকি? তারপরের দিনে রাজ্যের সিএম, যার হাতে পুরো রাজ্য, যার হাতে সাগর, টাকার সাগর, মানুষের ট্যাক্সের টাকা, দেশের টাকা, জনগণের টাকা, যার হাতে পুলিশ, যার হাতে গুন্ডা, যার হাতে সবকিছু, সে তো তারপরের দিন এসে বলেছিল ভাঙড়ে একটা হসপিটাল করার আমারও শখ। 3-3বার টেন্ডার হয়েছে, বলেছে না বলেন? কই তাকে কবার জিজ্ঞেস করেছেন ও দিদি হসপিটাল কই? তাহলে 18 তারিখে যখন আসবে একবার জিজ্ঞেস করা দরকার আছে না নাই? যে ভাইটা নওশাদকে জিজ্ঞেস করলো হসপিটাল কই, তুমি যদি সত্যি হসপিটাল দরদি হও ওই দিন মমতার মিটিং এ গিয়ে একবার বলো, ও দিদি হসপিটালটা কই। তোমার গায়ে চামড়া থাকবে কি দেখে লিও তো। কিন্তু আমরা ও লাইনের লোক নয়, আমরা জুলুম করব না। হ্যাঁ, ওর বলার অধিকার আছে, আমি বলে গেছি যখন বলবে না। কিন্তু আমাকে বলছি তো আমি কি জন্য করতে পারিনি সেটা তো আমি বলছি, শুনছেন?